এই সাবি মাইরা দিছে সাইনা জনম ধরে চলতে আছে। দেহ করির 14 তলা, তার ভিতরে 10টি নালা, মাটির একটা কেস বানাইয়া মেশিন দিচ্ছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করে দেখতে করি কি সুন্দর। কি সুন্দর বাবা, চুল যদি না থাকতো আজ এই ক্যাং গরম পড়ে। যার মাথায় টাক একটু জিজ্ঞেস করেন গরম কেমন পড়ছে আজকে না। ভগবান কত দয়ালু দেখেন, কত সুন্দর করে মাথাকে শান্ত করার জন্য চুল দিয়েছে। সেদিন বললাম চোখের পর্দা যদি না থাকতো, রাস্তা দিয়ে আসার সময় কত ট্রাকের বালু ধুলাবালি চোখের ভিতর পড়তো। ভগবান একটা সিনেমার পর্দার মতো দিয়েছেন, নাকে একটা খাবার করে দিয়েছেন না। আর শক্ত খাবার গুলো যাতে সাবাতে হয় বাবা। সেদিন এক বুড়া লোক দেখলাম পিছন থেকে ওর তুলে দিচ্ছে, পিছন ফিরে দেখলাম তার দাঁত নাই। দাঁত না থাকলে সেই জানে কত কষ্ট, খাইতে পারে না, ভালো মতো মজা করতে পারে না। এই 32 জনে ছাবাছাবি করে, আর আরেকজন লালালাড়ি করে। লালালাড়ি করে কি করে বাবা, ওই জিব্বা দিয়ে কি করে ভিতর ঢুকায় অবধি বল। হ্যাঁ বলে এই যে লালালাড়ির কথা, মাটির একটা কেস বানাইয়া মেশিন নিচে তার ভিতর, ওরে রং বেরঙের বার্নিশ করা দেখতে করি কি সুন্দর, দেখতে করি কি সুন্দর। দেহ করি 14 তলা, কতলা এগরটা 14 তলা, মূলাধার থেকে শুরু করে এখানে উপরে 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 সরস্বতীর মধ্যে পদ্মফুল আছে 14টা। দেহ করি 14 তলা, তার ভিতরে 10টি নালা। কটা নালা? 9টি খোলা, 1টি বন্ধ। 9টি খোলা, 2 চোখ, 2 কান, 2 নাসিকা। কথা হলো 6টা না? মুখ একটা, গুজ্জুদার লিঙ্গদার। কয়টা হলো? এই 9টা দরজা খোলা আছে, আর একটা দরজা বন্ধ আছে। লালন সাই দরজের গানটা আবার তিনি সাধক লালন সুন্দর করে গান ধরেছেন। কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনে হবে পিতা পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। আজ কোনদিন দরজা মধ্যে মধ্যে চৌকা কাকা আরু করে 10টি নালা, তার উপরে সদর গোটা আয়না মহতায় কেমনে আসে যায়, আশার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তার উপরে সদরকোটা। সদরকোটা মানে চেক বই, ব্যাংকে টাকা জমা রাখছেন তো, কিন্তু আরেকটা বই দিয়ে টাকা তুলতে হয়। এই বইয়ের নাম কি? চেক বই। এখানে যত খাবেন নাবেন মাল রাখবেন, দরজা যদি উপরটা দিয়ে যদি খাটতে না পারেন তাহলে আবার তোমাকে গুরু গুরু আসতে হবে, শত শতবার জন্ম নিতে হবে। উত্তম গচ্ছন্তি সদস্তা জঘন্য গুরু বিদিষ্ট অত গচ্ছন্তি না আশা। ও মানুষগণ, যদি তুমি সত্যগুণী হও, দেবতার আরাধনা করো, তাহলে তুমি বুদ্ধলোকে, ব্রহ্মলোকে, বিষ্ণুলোকে, বৈকুণ্ঠ লোকে, স্বর্গে গমন করবে। আর যদি তুমি কামনা বাসনায় তোমার মৃত্যু হয়, আবার তোমাকে নরকুলে নাতি ভূতির করে আসতে হবে।
যদি তোমার তমগুণে অচৈতন্য হয় মরণ হয়, তোমাকে পশু কুলে জন্ম নিতে হবে। এই হলো গীতার থিওরি, মহামন্ত্র। সেই গীতার পঞ্চদশ অধ্যায়।